ঠিক পড়বো না, কিন্তু 23 নাম্বার খুব ইম্পর্টেন্ট কথা আছে, ওই জন্য আমাকে 23 নাম্বারটা পড়তে হবে। 23টা কি, 23 নাম্বার আদেশটা কি? আবার হঠাৎ করে একদিন শুধু বিগত প্রশ্ন পড়া তো দেওয়া থাকবেই, তারপরে বিগত প্রশ্নগুলো আবার আলোচনা করার চেষ্টা করব। আমি না করলে একজনকে বলবো যে রিভিউ সম্পর্কে 47 নাম্বার আদেশে কি আছে সেটা বলেন। পরীক্ষায় খালি প্রশ্ন জিজ্ঞেস করতেছি, উত্তর দিচ্ছেন, এরপরে আমি হঠাৎ করে একটা আদেশ ধরে বলবো, আপনি যেভাবে পারেন বলবেন। আমি তো আর সামনাসামনি নাই, বই দেখে বলতেছেন কি না দেখে বলতেছেন, কিন্তু বললেও হবে যে আপনি বলতে পারছেন। এটাও আমরা করব, যাতে কোনোভাবেই আমরা না বলতে চাই, আইনটাকে কোনোভাবেই যেন আমরা না বলি। ঘটনা কি, আজকে শুক্রবারে দর্শক সংখ্যাতে আমাদেরকে পড়তে হবে মোকদ্দমার প্রত্যাহার বা সমন্বয়, খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বিধি আছে যে বিধি থেকে প্রশ্ন বেশি করে, সেটা হচ্ছে 23-3। বারবার ওই বিধি নিয়ে কথা বলতে হয়। মোকদ্দমা উজ্জ্বল করতে পারে, আমাদের সিপিসিতে কততে উজ্জ্বল করতে পারে? 248। জি। আর সিআরপিসিতে তাহলে আপনার মোকদ্দমা উজ্জ্বল করতে হলে কত নাম্বার আদেশে মোকদ্দমাটা উজ্জ্বলের জন্য আবেদন করবেন? 494। সিআরপিসিতে কত? এক এক ছাই রে স্যার 248। 248 এক্স্যাক্টলি। আর সিপিসিতে যদি আপনি মামলাটা প্রত্যাহার করতে চান, প্রত্যাহার মানে কি বলেন তো শিল্পী আপা, প্রত্যাহার কি? স্যার মামলাটা মানে ফেরত নেওয়া, তুলে নেওয়া। এক্স্যাক্টলি, উইথড্রয়াল করে নেওয়া, তাই না? সো আমাকে কোনো মোকদ্দমার প্রত্যাহার বা আংশিক ভাবে প্রত্যাহার করতে পারি, কিন্তু আমাদের ক্রিমিনাল মামলাতে আংশিক ভাবে প্রত্যাহার করার কোনো সুযোগ নাই। একটা মামলায় একজনকে বাদ দেন আর একজনকে বাদ দিবেন না, এরকম কোনো সুযোগ নাই। হয় মামলাটাই প্রত্যাহার করে নিতে হবে, না হলে নিতে হবে না। 248 নম্বর সেকশনে যদি ক্রিমিনাল প্রসিডিউরে আপনার সিআর মামলা হয়, মোকদ্দমা দায়ের করার পরে আর যদি জিআর মামলা হয়, তাহলে কিভাবে আপনি প্রত্যাহার করবেন? আচ্ছা, আগে জগবন্ধু দা বলেন। স্যার ওটা তো ওই প্রত্যাহার করা যায় না, ওটা 249 অনুযায়ী স্যার স্টে থাকবে স্যার। কে স্টে করবে এটা? এখানে কি প্রত্যাহারের কোনো নাম অন্য কিছু আছে? না স্যার, 249 তো প্রত্যাহার নাই স্যার। আমি প্রত্যাহার বলতেছি, জিআর মামলা কিভাবে প্রত্যাহার করবেন? স্যার এটা তো হচ্ছে 594 অনুযায়ী পিপি করবে, এইভাবে। আর কেউ 345 সেকশনে যে আছে স্যার, এই চলে আসছে। মুফাসসিরুল ভাইয়ের উত্তর সঠিক, আর কারোর উত্তরই সঠিক না। আমি বলতেছি যে প্রত্যাহার করার ক্ষেত্রে বাদী কিভাবে করতেছে। আপনি যেটা বলছেন সেটাও সঠিক, কিন্তু পিপি ওটা, হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা পিপি করতে পারে, কিন্তু মুফাসসিরুল ভাই যেটা বলছেন দিস ইজ রাইট, সেটা হচ্ছে ওই যে 345 নাম্বার সেকশনে যদি আপসযোগ্য মামলা হয়, সেক্ষেত্রে আপনি মামলাটা প্রত্যাহার করে নিতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। তো আপনার কাছে একজন পার্টি আসলো, জিআর মামলা সিআর মামলা কোন জায়গায় কোন দরখাস্ত দিবেন, সেটা তো আগে থেকেই আমাদেরকে জেনে নিতে হবে। আর জগবন্ধু দা যেটা বলছে সেটা হচ্ছে জিআর মামলাতে বাদী পক্ষ সাক্ষীর জন্য বারবার ডাকা হচ্ছে, কিন্তু বাদী আসতেছেন না। যদি না আসেন, সেক্ষেত্রে মামলাটাকে কি করতে পারে, স্থগিত করে আসামিকে মুক্তি দিতে পারে। 249 নাম্বার সেকশন, সেখানে প্রত্যাহারের কোনো অপশন নাই, তাই না দাদা? জি স্যার, ওটা তো প্রত্যাহার করা যায় না, ওইটা আমি বলছিলাম স্যার। আর যে 345 এটা যে আপনার যেটা আমরা এডিআর এর কথা বলি বা মীমাংসার কথা বলি, সেটার ক্ষেত্রে প্রত্যাহার যদি করে বাদ। জি, এক্স্যাক্টলি। কিন্তু
23 নম্বর আদেশে আপনি মোকদ্দমা প্রত্যাহার বা দাবির আংশিক প্রত্যাহার করতে পারবেন। মোকদ্দমা দায়ের করার পরে যে কোনো সময় বাদী শব্দটা আসে, কোন সময় বাদী প্রত্যাহার করতে পারেন, যে কোনো সময় প্রত্যাহার করতে পারেন, অথবা তার কোনো দাবি আংশিক প্রত্যাহার করতে পারেন। সেক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে একাধিক বাদী যদি থাকে, অন্য অন্য বাদীর অনুমতি থাকবে। মানে 5 জন বাদী আছে, আপনি একাই প্রত্যাহার করে নিচ্ছেন, এটা হইলো অন্যদের তো অধিকার আছে, তাই না? তাহলে তাদের কি লাগবে? অনুমতি লাগবে। তারা আপনাকে পাওয়ার দিয়ে দিবে, সেই ক্ষেত্রে আপনি মামলাটা প্রত্যাহার করতে পারবেন। তাহলে যদি বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সিভিল মামলায় যে আংশিক কি প্রত্যাহার করা যায়? করা যায়। কত নম্বর আদেশের কত নম্বর বিধি অনুযায়ী? 23 নম্বর আদেশে 1 নম্বর বিধি অনুযায়ী, তাই না? জি স্যার। কখনো করতে পারে, যে কোনো সময়। কোনো সময়। সেক্ষেত্রে আদালতের কি অনুমতির প্রয়োজন হয়? না, কোনো প্রয়োজন হয় না। এইবার আসেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হয় হচ্ছে এই বিধি অনুযায়ী 23 নম্বর আদেশের 3 নম্বর বিধি থেকেই প্রশ্ন হয়, আর কোথা থেকে প্রশ্ন? অত বেশি প্রশ্ন হয় না। প্রশ্ন হয় হচ্ছে 23 নম্বর আদেশের 3 নম্বর বিধি অনুযায়ী। সেই প্রশ্ন হলো কি, এই যে সেই কম্প্রোমাইজ সুট অথবা মোকদ্দমা আদেশ নিয়ে সুট। কম্প্রোমাইজ সুটটা কি? যদি কোনো চুক্তি বা আপোষনামামূলক কোনো মোকদ্দমার সামগ্রিক বা আংশিক মীমাংসা হয়ে যায়, বাদী বিবাদী যদি সন্তুষ্ট হন, সেক্ষেত্রে আদালত ওই চুক্তি বা আপোষপত্র অনুযায়ী আদেশ দিবেন বা ডিগ্রি দিবেন। সেই ডিগ্রিটা একটা, জি মনিরুল ভাই কিছু বলবেন? সরি স্যার, Okay. বুঝতে পারিনি। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সোলে, এই শব্দটাকে কম্প্রোমাইজ ডিগ্রি, সম্মতি সূচক ডিগ্রি, সোলে ডিগ্রি বা সোলে নামা হিসেবে বিবেচিত হয়। এই ক্ষেত্রে কিন্তু আপনি কোন রকম আপিল করতে পারবেন না। শুধুমাত্র রিভিশন করতে পারবেন। ডিগ্রি দিলে সেক্ষেত্রে রিভিশন করতে পারবেন। সেক্ষেত্রে একটা বিধায় মানুষের কনফিউশন সৃষ্টি হয়, সেটা হচ্ছে আপনারা কম্প্রোমাইজ করেছেন দুইটা পক্ষ, সেই কম্প্রোমাইজ অনুযায়ী ডিগ্রি দিতে বলতেছেন, কিন্তু কোর্ট দিচ্ছে না। এই যে না দেওয়ার যে আদেশ, সেই না দেওয়ার আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। কিন্তু অনেকেই বলে, 23 নম্বর আদেশে তো একটা আপিলের কথা উল্লেখ আছে। আসলে আপিলটা কি? আপনারা কম্প্রোমাইজ করেছেন কিন্তু দিচ্ছেন না কোর্ট, সেই ক্ষেত্রে আপনি কম্প্রোমাইজের বিরুদ্ধে, ওই যে কোর্ট যে আদেশ দিচ্ছে না, সেই আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। বাট কম্প্রোমাইজের ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, শুধুমাত্র রিভিশন করা যায়। বুঝতে পেরেছেন? প্রশ্নটা হলো এই। জি স্যার, ওইটা আগে একটু বুঝতে সমস্যা হয়েছিল, এখন ক্লিয়ার স্যার। এখন ক্লিয়ার। যত দিন যাবে পড়াতেও আমার সুবিধা হবে, আপনারাও তাড়াতাড়ি বুঝতে পারবেন, এবং পড়াতে এখন ভালো একেবারে স্বাবলম্বী ভাবে পড়ানো যায়। এই দুটি আদেশই আজকে আমরা আলোচনা করব। আমরা একটু পড়াতে চলে যাই।